দিয়েছে? চিপস আর কি দিয়েছে? কই কই সে বেলুনের ক্যাডবেরিটা কই? যা, বেলুন কেউ খায় নাকি? ও এই বেলুনটা আর ক্যাডবেরিটা কি করেছো? কার হ্যাপি বার্থডে ছিল আজকে? না তোমার না, বলো কোন কোন বন্ধুর হ্যাপি বার্থডে ছিল আজকে? নাম জানো না? হায় রে কপাল, আজ সৌরিকের স্কুলের এক বন্ধুর হ্যাপি বার্থডে ছিল, তাই চকলেট দিয়েছিল, বেলুন আর এই যে একটা করে কুরকুরে। চকলেটটা তো বলছে খেয়ে ফেলেছে, আর কোন বন্ধু আমি তো জানি না, মানে আজকে তো আমি আনতে যাইনি, তো মা আনতে গেছিলো, মা চেনে না, সেই জন্য বলতে পারলাম না কার হ্যাপি বার্থডে। আমরা এখন দুপুরবেলা বেরিয়ে পড়েছি। এই যে তুমি আছো তো? হ্যাঁ তুমি দিদি ভাইয়ের কাছে। এই যে বেরিয়ে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখাবো। প্রচন্ড রৌদ্র বাইরে উড়িয়ে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মা এখানে মনসাতলার দুধ কলা দিচ্ছে। তো সবার প্রথমে আগে আমাদের এখানে মনসাতলায় দুধ কলা দেওয়া হবে। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসে আমাদের যে পুজোটা হয় মায়ের পুজো, তো এবারে সেই মায়ের তলায় দুধ কলা দিতে এসেছি। তার আগে যে বাবার তলায় পুজো হয় সেখানেই দুধ কলা দিয়ে আসা হয়েছে। তারপর এসেছি এই মায়ের তলায়। আর ভাবতেই পারো যে অগ্রহায়ণ মাসে পুজো হয়, এখন কেন ভিডিও ছাড়ছি। এই পুজোর দিনটা ছিল আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল নাচের অনুষ্ঠান, তার পরের দিন। আমাদের দুজনের হাতে পায়ে আলতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো কিছু ঘটনার কারণেই এখন এই দুধ কলা দেওয়া হচ্ছে। তো আমাদের এখানে দুধ কলা দেওয়া হয়ে গেছে। এই যে ও বাবা, সৌরিক একা ছাতা খুলতে শিখে গেছে। তো এখানে অনেকেই দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্রামের সবাই যার যখন সময় হয়েছে এসে এখানে দুধ কলা দিয়ে গেছে। আর একটু পরে এখানে হরিনাম হবে, তখন যদি আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন আপাতত। আচ্ছা এই গাছটা তোমরা কেউ চেনো? চিনলে জানিও তো একটু কমেন্টে আমাকে, আমি ফার্স্ট টাইম দেখলাম। এবার তোমাদের বলি এখন কেন এখানে হরিনাম হচ্ছে। আমরা মনে প্রাণেই গ্রামের মানুষ বিশ্বাস করি মা এখানে বিরাজমান, তার জন্যই কিছু অলৌকিক ঘটনার কারণেই এখন এই পুজো। এখন বাজে 3:10। এদিকে আমাদের পুজো হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি। তো আজকে যেহেতু ওই হরিনাম হলো তাই এখানে আমি সামনে হচ্ছে ভিডিও করছি, পাপড়ের ডালনা আর সয়াবিন আলু তরকারি, সয়াবিন ভাজা। এই যে সৌরিক থালের সয়াবিন ভাজা নিয়েছে আর এই যে পাপড় ভাজা। কি অলৌকিক ঘটনার কারণে এখন এই অসময় পুজোটা হলো সেটা না হয় তোমাদের সঙ্গে না এবার শেয়ার করলাম। সারাদিনটা আমাদের বেশ ভালোই কাটলো। তো এদিকে রাত্রেবেলা আমাদের পাশের পাড়ায় অষ্টম পরের প্রসাদ দিয়ে গেছিলো, আমার ছোটো কাকু নিয়ে এসেছিলো। এই প্রসাদ খেয়েই রাত্রে শুয়ে পড়েছিলাম, না আর কিছু খাইনি গো।